আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ফেসবুক আইডি সাজাতে পছন্দ করি। আর ফেসবুক আইডি সাজাতে আমাদের প্রয়োজন হয় স্টাইলিশ বায়ো এবং স্টাইলিশ সিম্বলের। তাই আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে এমন একটা সিক্রেট টিপস শেয়ার করতে যাচ্ছি, যার মাধ্যমে আপনি যে কারো ফেসবুক আইডি থেকে তার অ্যাড করা স্টাইলিশ বায়ো, নেম, ওয়ার্ক সিম্বল সহ সকল কিছুই হুবহু কপি করতে পারবেন এবং কপি করে পরবর্তীতে আপনি আপনার ফেসবুক আইডিতে সেগুলো অ্যাড করতে পারবেন। তো কিভাবে কপি করবেন তা জানার জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে হবে, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। এবং এর মধ্যে যারা চ্যানেলের নতুন দর্শক তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, বিকজ ইন ফিউচারে আমরা অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। সর্বপ্রথমে আমি ফেসবুক অ্যাপটি ওপেন করছি। ওপেন করার পর এবার আমি যে কোনো একটা ফেসবুক আইডিতে চলে যাচ্ছি। তো উদাহরণস্বরূপ আমি একটা আইডি এখানে সার্চ করে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে একটা আইডি দেখতে পাচ্ছেন, এখানে মূলত একটা স্টাইলিশ নেম রয়েছে এবং একটা লং স্টাইলিশ বায়ো রয়েছে, এবং নিচে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টাইলের সিম্বল অ্যাড করা রয়েছে। তো এগুলো কিন্তু আমরা চাইলে এখান থেকে কিন্তু ট্যাপ করে ধরে রাখলে কিন্তু এগুলো কপি হচ্ছে না। তো এখান থেকে আমরা চাইলেই কিন্তু ট্যাপ করে ধরে রেখে কিন্তু আমরা কপি করতে পারি না। এখান থেকে ফেসবুক বায়োটারও একই অবস্থা, যদি আমরা ট্যাপ করে ধরে রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে কিছুই কপি করতে পারছি না। তো আমরা এখন এগুলো কপি করব কিভাবে? তো এগুলোকে কপি করার জন্য আপনাকে ছোট্ট একটি টেকনিক অবলম্বন করতে হবে। সেই টেকনিকটাই আজকের এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। তো সর্বপ্রথমে আপনার যে প্রোফাইলটা ভালো লাগবে কিংবা যে প্রোফাইলের বায়ো কিংবা ওয়ার্ক পছন্দ হবে সেই প্রোফাইলে আসবেন। আসার পর আপনি কি করবেন, এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে তার প্রোফাইলের লিঙ্কটা রয়েছে, এখানে কপি লিঙ্কে ক্লিক করে তার প্রোফাইলের লিঙ্কটাকে আপনাকে প্রথমে কপি করে নিতে হবে। তো কপি করার পর এবার আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা যে রয়েছে সেটাকে সিলেক্ট করছি, এরপর ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনি এবার এখানে সার্চ বারে এখানে সেই লিঙ্কটাকে এখানে জাস্ট ট্যাপ করে এটাকে লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে আপনি এবার সার্চ করবেন। তো সার্চ করার পর আপনি কিছু সময় অপেক্ষা করলে সোজা কিন্তু তার প্রোফাইলটা আপনাদের সামনে চলে আসবে। তো এবার আপনি দেখতে পাচ্ছেন তার প্রোফাইলটা কিন্তু এখন এভাবে চলে এসেছে। তো এবার ওয়ার্কগুলো আমরা কিন্তু সবকিছু এখানে দেখতে পাচ্ছি। তো এবার আমাদের কাজটা কি হবে, এবার আপনাকে জাস্ট ট্যাপ করে ধরে রাখতে হবে, তাহলে দেখতে পারবেন এগুলো কিন্তু আমরা এখন খুব সহজেই কপি করতে পারছি। যেমন নেমটা আমরা এখান থেকে কপি করে নিলাম। তো কপি করার পর এবার আপনাকে যে কাজটি করতে হবে, আপনি একটি গুগল প্লে স্টোর থেকে নোটপ্যাড ইনস্টল করে নেবেন। তো আমি একটা নোটপ্যাড এখানে ইনস্টল করেছি। নোটপ্যাডে আপনি চাইলে এখানে সেভ করে রাখতে পারেন, যেমনটা আমি এখানে সেভ করে রাখলাম। তো সেভ করার পর পরবর্তীতে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তো এবার আপনার কাজটা হচ্ছে এখানে বায়োর উপর জাস্ট ট্যাপ করে ধরে রাখবেন এবং এখান থেকে বায়োটিকেও আপনারা কপি করে নেবেন। তো আমি বায়োটিকেও কপি করে নিলাম। পরবর্তীতে আপনি ফেসবুক আইডিতে এটাকে অ্যাড করতে পারবেন। তো আমি এটাকেও এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা কপি করে নিলাম। তো এবার আপনি ওয়ার্ক কিভাবে কপি করবেন? তো আমরা নেম এবং ফেসবুক বায়ো কপি করতে পারলাম। তো এবার কথা হচ্ছে কিভাবে আপনারা স্টাইলিশ ওয়ার্ক স্যাম্পলগুলো কপি করবেন। তো এখানে যে স্টাইলিশ স্যাম্পলগুলো অ্যাড করা হয়েছে, তো এই স্যাম্পলগুলোকে আপনারা কিভাবে কপি করবেন? তো আপনি যদি যে কোনো স্যাম্পলের উপর ট্যাপ করে ধরে রাখেন তাহলে দেখতে পারবেন সিলেক্ট হওয়ার বদলে এরকম অপশন চলে আসবে। আপনি কিন্তু এখান থেকে কোনোটাই ট্যাপ করে ধরে রেখে সিলেক্ট করে কপি করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন কপি হচ্ছে না, কোনোভাবেই কপি করা যাচ্ছে না। তো এগুলোকে কপি করার জন্য আপনাকে ছোট্ট একটি টেকনিক অবলম্বন করতে হবে। আপনাকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো কিভাবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব। তো স্যাম্পলগুলোকে কপি করার জন্য আপনি একটি অ্যাপ ইনস্টল করার পর উপরে দেখতে পারবেন ইউনিভার্সাল কপি নামক একটা অপশন আপনাদের সামনে এভাবে চলে আসবে। তো আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পারবেন পুরো স্যাম্পলগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এবার আপনি কোন স্যাম্পলটিকে কপি করতে চান সেই স্যাম্পলটিকে সিলেক্ট করবেন। তো ধরুন আমি এই স্যাম্পলটিকে কপি করবো, এর জন্য এর উপর সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমি জাস্ট এখান থেকে উপরে কপি অপশনের উপর ক্লিক করব, তাহলে কিন্তু এই স্যাম্পলটা আমার কপি হয়ে যাবে। এবার আমি নোটপ্যাডে গিয়ে এটাকে সেভ করে রাখবো। তো আমি এবার এটাকে এখানে জাস্ট পেস্ট করে দিব, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু এখানে চলে আসবে। অনুরূপভাবে আপনি বাকি স্যাম্পলগুলো এভাবে কিন্তু আপনি খুব সহজেই কপি করতে পারবেন। এই যে ইউনিভার্সাল কপি অপশন চলে এসেছে, এখানে ক্লিক করব, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তো এবার আপনাকে যে কোনো একটা স্যাম্পলের উপর সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে কপি অপশনে ক্লিক করলে এটা কিন্তু আপনার কপি হয়ে যাবে। এবার আপনি আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন। সেভ করে পরবর্তীতে আপনি আপনার ফেসবুক আইডিতে অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু কপি হয়ে গেছে আমার।
তো এবার আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন কিভাবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনি সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর উপরে এখানে আপনি সার্চ করবেন ইউনিভার্সাল কপি। আপনি ইউনিভার্সাল কপি লিখে সার্চ করলে একটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেন করে এরপর ইউনিভার্সাল কপি এটা ডিসেবল থাকবে আপনার এখানে, আপনি এখানে ক্লিক করে এটাকে অন করে দিবেন। এরপর এরকম অপশন চলে আসবে ওপেন সেটিংস। ওপেন সেটিংসে ক্লিক করে আপনি সবার নিচে যাবেন। নিচে যাওয়ার পর এই দেখতে পারবেন ইউনিভার্সাল কপি, এখানে ক্লিক করবেন। এটা অফ থাকবে, আপনি জাস্ট এটা অফ থাকবে এরকম, আপনি জাস্ট অন করে দিবেন। অন করে দিলে আপনাদের সামনে এই যে ইউনিভার্সাল কপি অপশন উপরে আপনাদের নোটিফিকেশন বারে এখানে চলে আসবে। এই যে অপশন চলে এসেছে, এর সাহায্যে আপনি কপি করতে পারবেন। তো কপি করার পর পরবর্তীতে আপনি ফেসবুক আইডিতে অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করতে হয় এই নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সের ভিতরে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া আপনি ইউটিউব অ্যাপটি ওপেন করে আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করবেন। এরপর ভিতরে গিয়ে এখানে প্লেলিস্ট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে নিচে আসলে এখানে স্টাইলিশ ফেসবুক আইডি ট্রিক্স নামে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে ক্লিক করলে সেই ভিডিওগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন, যেগুলো দেখে আপনি আপনার ফেসবুক আইডিটাকে আরও সুন্দর করে সাজাতে পারেন। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সুন্দর একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।